আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো ফোবিয়া বা ভয় নিয়ে। ভয় আমাদের একটি আদিম অনুভূতি। আমরা যখন কোনো বিপদে পড়ি, তার পূর্ব সিগন্যাল হিসাবে আমরা ভয় পাই। আদিম যুগে মানুষ যখন বনে জঙ্গলে শিকার করতে বের হতো, তখন তারা কোনো বিপদে পড়ার আশঙ্কা করলে তারা ভয় পেত। যখন আমরা ভয় পাই, তখন আমাদের মাংসপেশির টান বেড়ে যায়। আমাদের রক্ত প্রবাহ বেড়ে যায়, আমরা ঘামতে থাকি। অর্থাৎ তখন আমাদের ফাইট অর্থাৎ আক্রমণ করা অথবা ফ্লাইট অর্থাৎ পালিয়ে যাওয়ার একটি মুহূর্ত তৈরি হয়। কিন্তু যদি কোনো ভয়ের আশঙ্কা না থাকা সত্ত্বেও আমরা অতিরিক্ত ভয় পাই এবং এই ভয়টা আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে বাধা সৃষ্টি করে, তখন আমরা এই ভয়টাকে বলি ফোবিয়া বা অমূলক ভয়। আমাদের মাঝে অনেকেই আছে যারা উঁচু স্থানে উঠতে ভয় পায় বা বদ্ধ ঘরে অন্ধকার ঘরে থাকতে ভয় পায়। আবার অনেকেই আছে কোনো নির্দিষ্ট প্রাণী অথবা কুকুর, মাকড়সা এগুলোকে প্রচন্ড রকম ভয় পায়। যে সকল প্রাণীকে ভয় পাওয়ার, সে সকল প্রাণীকে ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভয়ের মাত্রাটা যদি এতই পরিমাণে হয় যে আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে বাধা দেয়, অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনযাপন করার সময় এইটা বাধার সৃষ্টি করে, তখন কিন্তু এটি একটি রেড সাইন। যাদের মধ্যে ফোবিয়া আছে বা এই অতিরিক্ত ভয়ের ব্যাপারটা আছে, তারা কিন্তু এমনি সময় বুঝে যে না, এই ধরনের ভয়টা অমূলক ভয়। কিন্তু তারা যখন এই ধরনের পরিস্থিতিতে পড়ে, তখন আর তারা নিজেকে সামলে রাখতে পারে না। এক গবেষণায় দেখা গেছে যে শতকরা 7 জন পুরুষ এবং 16 জন মহিলা সারা জীবনে কোনো একবার বিশেষ বস্তুর প্রতি অমূলক ভীতিতে আক্রান্ত হয়। অনেক মানুষের মাঝেই সামাজিক ভীতি বা সোশ্যাল ফোবিয়া কাজ করে। যাদের ভিতরে এই সোশ্যাল ফোবিয়া কাজ করে, তারা অনেক মানুষের সামনে কাজ করতে বা কথা বলতে ভয় পায়। দেখা গেছে যে তারা তাদের বন্ধু-বান্ধব সাথে বা পরিবারের মানুষদের সাথে অনর্গল কথাবার্তা গল্পগুজব করতে থাকে। কিন্তু যখনই তাদেরকে একটি স্টেজে উঠিয়ে দেওয়া হয় অথবা অনেক মানুষের সামনে কোনো একটি টপিক নিয়ে কথা বলতে দেওয়া হয়, তখন আর তারা এই বিষয়ে কোনো কথা বলতে পারে না। এমন না যে তারা কোনো একটা নির্দিষ্ট টপিক সম্পর্কে পারে না অথবা বুঝে না। তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই ভয়ের কারণেই তারা সবকিছু ভুলে যায়। এমন হয় যে তারা আর কথাই বলতে পারে না। আবার দেখা গেছে অনেক ছাত্রছাত্রী সবসময় স্বাভাবিক আচরণ করে এবং কথাবার্তা খুবই গুছিয়ে বলে। কিন্তু দেখা যায় যে শ্রেণীকক্ষে যখন শিক্ষক তাকে কোনো প্রশ্ন করে বা সবার সামনে দাঁড়িয়ে কোনো উত্তর বলতে বলে, তখন তারা আর গুছিয়ে কথা বলতে পারে না। তারা ঘামতে থাকে, তাদের শরীর কাঁপতে থাকে। আবার এমনও হয় যে তাদের মুখ থেকে কোনো আর কথাই বের হয় না। যাদের মধ্যে এই ধরনের সোশ্যাল ফোবিয়া আছে, তারা সবসময়ই এই ধরনের পরিস্থিতিগুলোকে এড়িয়ে চলতে চায়। এই এড়িয়ে চলতে আস্তে আস্তে তার ভিতরে ভয়ের পরিমাণ আরো তারা বৃদ্ধি করে। আবার অনেকেই আছে যারা একটা নির্দিষ্ট বস্তুকে বা একটা নির্দিষ্ট প্রাণীকে অত্যাধিক পরিমাণ ভয় পায়। যেমন ধরুন অনেকেই আছে যে তারা কুকুরকে অত্যাধিক পরিমাণ ভয় পায়। দেখা গেছে যে তারা যদি রাস্তায় বের হয়, রাস্তার 100 মিটার দূরে যদি একটা কুকুর থাকে, সে সেই কুকুরকে দেখে তার শরীর কাঁপতে থাকে। দেখা যায় যে এমনও হয় যে সে চিৎকার করতে থাকে। ওই রাস্তা ধরে সে আর যেতেই চায় না। সবসময় সে ওই রাস্তাটাকে এড়াই চলতে চায়। আমার এক বন্ধু আছে যে তেলাপোকাকে বাঘের চেয়েও বেশি ভয় পায়। যেখানে ও একটা তেলাপোকা দেখবে, সেখানে দেখা যাচ্ছে ও দাঁড়াবেই না। এমনও হয় যে তেলাপোকা যদি ওর থেকে প্রায় 5-7 মিটার দূরেও থাকে, তারপরেও সে ভয়ে ওখান থেকে চলে আসবে। ও কিন্তু জানে যে তেলাপোকা একটা নিরীহ প্রাণী। এই তেলাপোকা ওর কোনো ক্ষতি করতে পারবে না। এবং সে এটাও জানে যে তেলাপোকার কামড়ে আজ পর্যন্ত কিন্তু পৃথিবীতে কোনো মানুষ মারাও যায়নি। তবুও যখনই তেলাপোকার সিচুয়েশনে সে আসে, তখন তার ভিতরে এই অমূলক ভীতি বা ফোবিয়াটা দেখা দেয়। এটি কিন্তু ফোবিয়া বা অমূলক ভীতির একটি কমন উদাহরণ। আমাদের দেশে অনেক মানুষই সরকারি হাসপাতালে যেয়ে তাদের রোগীর যে সিম্পটম গুলো, সেই সিম্পটম গুলো বলতে তারা ভয় পায়। তারা মনে ভাবে যে আমি যদি রোগের বাইরে অন্য কোনো কথা বলি বা আমি যদি অতিরিক্ত কথা বলি, ডাক্তার মনে হয় আমাকে বকা দেবে বা আমার উপর রাগ হতে পারে। এমনও হতে পারে যে ডাক্তার আমাকে বের করে দিবে। সোশ্যাল ফোবিয়ার পিছনে কিন্তু আমাদের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং মূল্যবোধের অনেক গভীর সম্পর্ক রয়েছে। অমূলক ভয় একজন মানুষের কর্মক্ষমতাকে নষ্ট করে দেয়। একজন মানুষ এই ভয়ের জন্য তার ক্ষমতাকে অন্যের সামনে প্রদর্শন করতে পারে না। এতে তার সামাজিক, পারিবারিক এবং দেখা গেছে যে তার অর্থনৈতিকভাবেও প্রচুর ক্ষতিগ্রস্ত হতে হয়। এখন আসুন আমরা জানি এই অমূলক ভয় বা ফোবিয়া কেন তৈরি হয়। যখন একজন মানুষ সবসময় নেগেটিভ ভাবনা পোষণ করে, অর্থাৎ কোনো কাজ শুরু হওয়ার আগেই সে একটি নেগেটিভ চিন্তা করে বসে থাকে যে এই কাজটি হয়তোবা সফল হবে না বা কাজটি যদি সফল হয়ও এর ফলাফল খারাপ হবে। এই ধরনের মানুষের ক্ষেত্রে এই অমূলক ভয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার অনেক মানুষ আছে যে সবসময় অন্যের কাছে নিজের ইমেজ বা ভাবমূর্তি ভালো করে দেখানোর চেষ্টা করে বা বড় করে দেখানোর চেষ্টা করে।
তাদের ক্ষেত্রেও কিন্তু এই অমূলক ভয় বা ফোবিয়ায় পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অমূলক ভীতিতে ভোগার আরেকটি ইম্পর্টেন্ট কারণ হলো সামাজিক দক্ষতার অভাব। ১৯৭৫ সালে একটি গবেষণা করে দেখা যায় যে সামাজিকভাবে উদ্বিগ্ন ব্যক্তিরা সামাজিক দক্ষতার পরিমাপে কম নাম্বার পেয়ে থাকে। যাদের সামাজিক দক্ষতার অভাব থাকে তারা নিজেকে অন্যের সামনে প্রদর্শন করতে বা অন্যের সাথে কাজ করতে তারা ভয় পায়। যাদের এই সামাজিক দক্ষতার অভাব তাদের মোটিভেশন অন্যদের তুলনায় কম থাকে, ফলে তারা যে কোনো কাজে পিছিয়ে থাকে। এই কারণে তাদের মধ্যে একটি ভয়ের সঞ্চার হয় এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে। অনেক সময় বংশগত কারণেও এই অমূলক ভীতি বা ফোবিয়ার জন্ম হয়ে থাকে। পোস্ট এবং ফায়ার গবেষণা করে দেখে যে অমূলক ভীতির রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিকট আত্মীয়দের এ রোগে আক্রান্ত হতে দেখেছেন। আরেকটি গবেষণায় দেখা যায় যে যেসব শিশু লাজুক ও কোনো কাজে সহজে প্রতিক্রিয়া করে না তাদের মধ্যে অমূলক ভীতির সম্ভাবনা যারা লাজুক নয় এবং কোনো কাজে প্রতিক্রিয়া করে তাদের তুলনায় ৫ গুণ বেশি। অমূলক ভীতি দূর করার বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে। আমি আগামী ভিডিওতে এই টেকনিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। মানসিকভাবে সুস্থ থাকতে এবং সাইকোলজি সম্পর্কে এরকম ইন্টারেস্টিং তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।